নমস্কার, সবাই কেমন আছেন? শিপ্রাস হোমমেড ফুড অ্যান্ড ব্লগসের সবাইকে স্বাগত জানাই। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে ব্রেকফাস্টে হবে পাস্তা। সেজন্য পাস্তা সিদ্ধ বসিয়ে দিলাম। আর পাস্তার সাথে দেওয়ার জন্য ডিম নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর বেস মেয়োনিজ দেব পাস্তার সাথে, এই জন্য নিয়েছি। তারপর ডিমগুলো ভুজিয়ার মতো করে নামিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে পাস্তাটা ঢেলে দিলাম। এটার সাথে মেয়োনিজ এবং ডিম ভুজিয়া দিয়ে দিলাম। হয়ে গেল আমার পাস্তা। এই তো বেড়ে দিয়েছি, আমার হাজব্যান্ড ছেলে মেয়ে ওরা খাচ্ছে। এখন ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিয়ে এলাম, যেমন ছিল কচি মুলোর ডাঁটা, সিম, কাঁচা লঙ্কা, এগুলো। তারপর আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, সেখান থেকে সে মেথি শাক এনেছে। এই তো মেথি শাকগুলো উঠিয়ে নিলাম বাটিতে। তারপরে আরও অনেক কিছু এনেছে, যেমন বেগুন, ডিম, আলু, উচ্ছে, মিষ্টি কুমড়া, এগুলো এনেছে বাজার থেকে। তারপর আমি সবজিগুলো কেটে নিলাম। আজকে দুপুরে যা যা রান্না হবে, যেমন আজকে রান্না হবে মেথি শাক, বেগুন দিয়ে হবে মেথি শাক, বেগুন ভাজা, তারপরে কচি মুলোর ডাঁটা দিয়ে সামুদ্রিক মরলা মাছ রান্না হবে, আর সিম আলু ভাজা হবে রাতে রুটির জন্য। সব সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর রান্নার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শাকের জন্য রসুন কেটে নিয়েছি। এই তো আমার রান্নাগুলো হয়ে গেল। এই যে এখানে আছে সাদা ভাত, তারপরে আছে বেগুন ভাজা, ওই বেগুন দিয়ে মেথি শাক করে নিলাম। তারপরে আলু আর সিম ভাজা রাতে রুটির জন্য করে নিয়েছি, আর কচি মুলোর ডাঁটা দিয়ে সামুদ্রিক মরলা মাছের একটা তরকারি করে নিলাম। এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। এখন বিকেলে চলে এলাম। এখন হবে চা, আদা দিয়ে রং চা। আর চায়ের সাথে টিফিনে থাকবে হলো মুড়ি। গুড ইভিনিং। রাতে সাধারণত আমরা রুটি খাই, এই জন্য আটাটা সন্ধ্যার সময় মেখে নিচ্ছি, একটু লবণ দিয়ে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আমি আটাটা একটু আগেই মেখে রাখি, এতে করে রুটিটা অনেকটা সফট হয়, খেতেও ভালো লাগে। এই তো আমার রুটি তৈরি হয়ে গেল, রাতে খাওয়ার জন্য বেড়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আমার এই